গ্রুপে প্রত্যেককে বলি আপনারা একটু মন দিয়ে শুনবেন। আপনারা জানেন ইন্টারভিউর দ্বিতীয় ফেজের যে নোটিশ সেইটা চলে এসছে। আর তার সাথে প্রথম বার্তা যেটা দেয়ার কলকাতা, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি এই ৩টে ডিস্ট্রিক্টে যারা নিউ পিটিশনার হবেন বা আমাদেরকে পেমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে বলি তারা ইমিডিয়েটলি আমার সঙ্গে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপে আপনার ডিস্ট্রিক্ট লিখে আমাকে পাঠান, যারা আমাদের পুরনো পিটিশনার তারা না। আর তার সাথে পিটিশনের ব্যাপার ওটাও একটা যেমন ব্যাপার, তার সাথে রাজপথে আমাদের সবাইকে সমস্ত এনআইএসডিএল এর যারা আছে তাদেরকে নামতে হবে। এই কারণে নামতে হবে কারণ রাজপথ ছাড়া পর্ষদকে ভয় দেখানো হবে না। আমরা অনগোয়িং কৌশিকদার সঙ্গে আমি আলোচনা করেছি। কৌশিকদা একটা ধাপে ধাপে এগোতে চাচ্ছে, আমরাও সেইভাবে কৌশিকদার সহমত অনুযায়ী আমরা সেইভাবে ধাপে ধাপে এগোবো। 27 তারিখে পুরো ওয়েস্ট বেঙ্গলের যত ডিপিএসসি আছে, যেমন আপনার বাড়ি যদি দক্ষিণ চব্বিশ পরগনা হয়, আপনার ডিপিএসসি ডায়মন্ড হারবার। এবার এই ধরনের আপনার জেলার যে ডিপিএসসি আছে 27 তারিখে আপনি স্বতঃস্ফূর্তভাবে ডিপিএসসি অভিযান মানে আমাদের যে কৌশিকদা বা আরও যে অনগোয়িংয়ের দাদা দিদিরা আছে, এখন সবাই অনগোয়িং হয়ে গিয়েছে যদিও, আহ, কৌশিকদার বা নির্দেশ বা আরও যে অনগোয়িং দাদা দিদিরা আছে তারা যে নির্দেশ অনুযায়ী কাজ করছে, আমরা 27 তারিখে সমস্ত ডিপিএসসিতে যাব। এটা স্বতঃস্ফূর্তভাবে আপনাকে যেতে হবে, কারণ আপনি এটা আপনার ভাত কাপড়ের লড়াই। আর আপনি যদি মনে করেন এখনো পর্যন্ত আমি গিয়ে আমার কি লাভ, তাহলে আপনি ভাবতে পারেন কিছু করার নেই। আর তার সাথে আরও একটা কথা বলি, ডিপিএসসিতে আপনারা যাবেন, আপনারা পোস্টার ফেস্টুন, যদি আপনার কাছে সেরকম কিছু মানে পোস্টার ফেস্টুনের আইডিয়া না থাকে, আমাদের অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করবেন। অ্যাডমিনদের আমরা বলে দেব যে আপনারা কি কি পোস্টার এবং ফেস্টুন নিয়ে যাবেন। এটা হলো যেমন একটা কথা। আর দ্বিতীয় কথা, ফেব্রুয়ারি 16 তারিখে আমরা মহা মিছিলের ডাক দিচ্ছি বিকাশ ভবন থেকে প্রাইমারি পর্ষদ এপিসি ভবন। এই মিছিলে আপনার যোগদান একান্তভাবে কাম্য। আপাতত এই আন্দোলনগুলো আমরা কর্মসূচি নিয়েছি, আপনারও এই আন্দোলনে আসা দরকার, কারণ আপনারা ইংলিশ মিডিয়ামকে দেখেছেন কীভাবে বার করে দিয়েছে। আপনার ইন্টারভিউ দিতে দেবে কি না দেবে সেটা আমি বলতে না পারলেও, তবে আমি বলতে পারি আপনাকে, যেহেতু ইংলিশ মিডিয়ামের বের করে দিয়েছে, সেহেতু আমাদের বাংলা মিডিয়ামেরও ইন্টারভিউ দিতে দেবে না এবং খুবই তাড়াতাড়ি ইন্টারভিউ প্রসেস শেষ করবে। তাই এই মুহূর্তে আপনার যে লড়াই, এই লড়াইয়ে আপনি যদি ছিটিয়ে যান তাহলে মনে করবেন আপনার চাকরি পাওয়ার যে ইচ্ছা সেই ইচ্ছা কিন্তু গেল। তাই সকলে একটু ভেবে দেখবেন। আপনার নোটিশ দেখে যেমন রাগ হচ্ছে, আমারও রাগ হচ্ছে, কিন্তু সেই রাগটি জাগিয়ে তুলতে বা সেই রাগটিকে জাগিয়ে তুলতে বা সেই রাগটিকে উপযুক্ত জায়গায় প্রয়োগ করতে হবে আপনাকে। আপনি যদি এবার বাড়িতে এখনো পর্যন্ত বসে থাকেন তাহলে আর কিছু করার নেই। ধন্যবাদ।